যখন ইচ্ছা তখনই বানিয়ে নিতে পারেন রসমালাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আখি কুকিং ঘর। আজকে তৈরি করে দেখাবো রসমালাই। আমি এখানে ভিনেগার নিয়েছি 2 কাপ আর 1 কাপ পানির সাথে মিশিয়ে নিয়েছি। আর দুধ নিয়েছি 2 কেজি। দুধটা আমি গরম করে নিয়েছি। দুধটা যখন কুসুম কুসুম গরম থাকবে তখন আমি ভিনেগারটা দুধের সাথে মিশিয়ে দিব এবং হালকা নাড়তে থাকবো। দুধটা হালকা জমাট জমাট হয়ে গেছে। এখন একটি সুতি কাপড়ের মধ্যে এটা আমি ঢেলে ছেঁকে নিব। ছাঁকা হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু নরম পানি দিয়ে এটা ভালো করে ধুয়ে নিব। এখন হাতের সাহায্যে এটা চেপে চেপে বাড়তি যে পানি থাকে এগুলো আমি ফেলে দিব। আমার এটা ছাঁকা হয়েছে। এই পর্যায়ে এটা আমি বের করে নেব। এখন হাতের সাহায্যে এটা আমি মোলায়েম করে একটি পারফেক্ট ডো তৈরি করব। গরম তো প্রায় এসে গিয়েছে। যারা রসমালাই খেতে খুবই ভালোবাসেন তারা আমার রেসিপিটা যদি ফলো করেন অবশ্যই অল্প সময়ে একটি পারফেক্ট রসমালাই তৈরি করতে পারেন। এই পর্যায়ে আমি এখানে গুঁড়া দুধ ইউজ করছি 2 চামচ, 1 চামচ চিনি দিয়েছি আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে এটা মাখিয়ে নেব। এটা যত ভালোভাবে মাখিয়ে নেবেন তত রসমালাইয়ের যে ডোটা পারফেক্ট হবে। যতক্ষণ না পর্যন্ত একটা পারফেক্ট ডো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি মাখিয়ে নেব। যারা আমার চ্যানেলের শুরু থেকে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার চ্যানেলের সাথে থাকবেন। আর নতুনদের স্বাগত আমার চ্যানেলে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাইকে। আর যারা রসমালাই খেতে ভালোবাসেন বা আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। নিজের ফ্যামিলি বা অন্যান্য সদস্যের সাথে শেয়ার করবেন আশা করছি। ডোটা হয়ে গেছে। এখন আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো টাইপের রসমালাই বানিয়ে নিন। আমি হাতের সাহায্যে আমি এভাবে বাজারের মতো ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা অনুযায়ী। আমার বানানো হয়ে গিয়েছে। আপনি যে কোনো টাইপের যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন। আমার বানানো হয়ে গিয়েছে। দেখতে দারুণ লাগছে। আমি কিছু গোল শেপ করে নিয়েছি। এ পর্যায়ে আমি চিনি শিরা করব। এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ পানি দিয়ে একটি শিরা তৈরি করব। চিনিটা গলে গিয়েছে, আমি নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে 2 পিস এলাচ ইউজ করব। 2টি এলাচ দিয়ে দিয়েছি। চিনির শিরাটা আমি তেমন ঘন করব না। পাতলা অবস্থায় আমি যে রসমালাইগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। শিরাটা গরম হওয়ার পর আমি হালকা নেড়ে নিব। নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। এভাবে আমি 5 মিনিট রান্না করব। এটা চিনি শিরার সাথে মিশে গেছে এবং পারফেক্টভাবে এটা ফুলে উঠেছে। এখানে আমি 1 কাপ দুধ রেখেছিলাম। দুধের সাথে আমি 2 চামচ গুঁড়া দুধ ইউজ করব। গুঁড়া দুধ আর লিকুইড দুধের সাথে মিশিয়ে এটা রসমালাই যে চিনি শিরা সাথে মিশিয়েছিলাম সেই চিনি শিরার সাথে এটা মিশিয়ে দিব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে এটা আমি রান্না করব এবং পারফেক্টভাবে রসমালাইগুলো দুধের শিরার সাথে মিশে যাবে এবং মোলায়েম হবে।
আমার রসমালাইটা কত সুন্দর হয়েছে, যেমন বাজারে তৈরি করে দেখতেও অসাধারণ লাগছে এবং আশা করছি খেতেও ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ফলো করেন, বাসায় যখন ইচ্ছা তখনই তৈরি করে নিতে পারেন রসমালাই। এটা চুলা থেকে নামিয়ে আধা ঘন্টার মতো আমি ঠান্ডা অবস্থায় রেখে দেব। তারপর এটা আমি পরিবারের সবার সাথে সার্ভ করব। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।